আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি মাছের পাতুরি। যে কোনো মাছ দিয়েই এই পাতুরি রেসিপিটি অনেক মজার হয়ে থাকে। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রেসিপি। চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। পাতুরি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সরিষা। আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে লাল অথবা সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। এবার সরিষাগুলোকে আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সরিষা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি সরিষাগুলো ব্লেন্ড করে নিব। এখানে সরিষা ব্লেন্ড করার সময় অবশ্যই একটু পরিমাণ লবণ ব্যবহার করতে হবে, এতে করে সরিষার তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। সরিষার কনসিস্টেন্সিটা ঠিক এমন পরিমাণ হবে। রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। এখন চলে যাব মশলা তৈরি করতে। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সেই সরিষা বাটাটা। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করছি। আপনারা ঠিক কী পরিমাণ পাতুরি বানাবেন তার উপর বেস করে সরিষা বাটাটা কম বেশি করে দিতে পারেন। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে মশলাটা মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় ধরে মশলাটা মিক্স করে নিয়েছি। মশলাটা মিক্স করার শেষ পর্যায়ে আমি কিছুটা লেবুর রস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে মাছের পিসগুলোকে আমি এপাশ ওপাশ করে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। মাছের ফাঁকা অংশগুলোতে বেশি করে মশলা দিয়ে ভরাট করে দিচ্ছি। এই পর্যায়ে মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ইনস্ট্যান্টও রেসিপিটা করতে পারবেন। ম্যারিনেশনের প্রসেসটাতে সময় বেশি লাগলে মাছের টেস্টটা খুব ভালো আসে। এই জন্য আপনারাও চেষ্টা করবেন বেশ কিছুটা সময় যাতে ম্যারিনেশন করে মাছটাকে রেস্টে রেখে দিতে পারেন। এ পর্যায়ে একটি সমান প্লেটে আমি 2টি লাউ পাতা নিয়েছি। আমি লাউ পাতাটাকে একটু গরম পানির মধ্যে দিয়ে চুবিয়ে রেখেছিলাম, এতে করে লাউ পাতাটা একটু সফট হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি মশলা। লাউ পাতার ওপর বেশ খানিকটা মশলা দেওয়ার পরে ঠিক মাছ বরাবর একটি মাছের পিস রেখে দিলাম এবং মাছটার উপর আরও কিছুটা মশলা দিয়ে দিলাম। এবার লাউ পাতাটি চারদিক থেকে এভাবে ফোল্ডিং করে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন। তবে আজকে আমি পাতাটা ফোল্ডিং করেই রেখে দিব, কোনো রকম সুতো দিয়ে বাঁধার ঝামেলায় যাব না। আপনারাও চাইলে সুতো দিয়ে বাঁধার ঝামেলায় না গিয়ে এভাবে ফোল্ডিং করেও পাতুরির রেসিপিটি করতে পারবেন। এখন আমি একইভাবে বাকি মাছগুলো এইভাবে লাউ পাতা দিয়ে ফোল্ড করে নিব। সবগুলো মাছ ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন চলে যাব পাতুরিটি তৈরি করতে। প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে আমি একে একে পাতুরির পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে খুব সাবধানে পিসগুলো দিয়ে দিবেন, কারণ মাছগুলো যেহেতু নরম থাকে তাই ভেঙে যাওয়ার ভয়টাও বেশি থাকে। সবগুলো পাতুরি দেওয়া শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মাস্টার্ড অয়েলটাও ব্যবহার করতে পারেন। এতে করে পাতুরির টেস্টটা আরও ভালো আসবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। পাতুরি রান্নাতে তেলের পরিমাণটা
একটু বেশি লাগে, তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সম্পূর্ণ পাতুরি রান্নাটা আমি তেল দিয়ে করেছি, তবে কেউ চাইলে এখানে মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছের পাতুরি রেসিপিটি অনেকটাই হয়ে এসেছে। এখন আমি মাছের পিসগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমার পাতুরি রেসিপিটি অলমোস্ট ডান। এখন আমি পরিবেশন করব। আমরা বাঙালি, মাছ ছাড়া আমাদের একদমই চলে না। সারা বছর রকমারি পদে রসনা বিলাসে ডুব দেয় বাঙালি। তাই নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার পাতুরি রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের পাতুরি বানাতে আর কোনো ঝামেলা হবে না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।